যারা এবছর উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে অর্থাৎ পাশ করনি এবং যারা নাম্বারে সন্তুষ্ট না হয়ে কিংবা অন্য যে কোনো কারণে মার্কশিট স্যারেন্ডার করে অর্থাৎ স্কুলে জমা দিয়ে যে আমি এই মার্কশিট কোনো কাজে ব্যবহার করছি না, আমি পাশ করেছি ঠিক আছে, আমার আরও নাম্বার দরকার, আমি নতুন করে পরীক্ষা দেব, এটার জন্য আবেদন করতে চলেছ। তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে এ বিষয় নিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম। সেখানে আমার মনে হলো কিছু কথা তোমাদের আরেকটু ক্লিয়ার করে বলা উচিত, এবং ভিডিওর নিচে তোমরা কমেন্ট অপশানে যে প্রশ্নগুলো করেছিলে তারও কিছু উত্তর আজকের এই ভিডিওতে আমি দেব। শুরুতেই বলি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সাংবাদিকদের একটি কথা স্পষ্টভাবে জানিয়েছেন, সেটি হলো যারা অকৃতকার্য হয়েছ তোমাদের ফোর্থ সেমের পরীক্ষা দিতে হচ্ছে, এবং যারা পাশ করেছ কিন্তু নাম্বার বাড়িয়ে নিতে চাইছো, রেজাল্ট তাদের স্যারেন্ডার করতে হচ্ছে, স্কুলে জমা দিতে হচ্ছে এবং তাদের পুনরায় পরীক্ষা দিতে হচ্ছে। এখানে যেটা খবর রয়েছে তা হলো আগামী বছর তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হবে। তবে এই জায়গাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি একটি সম্ভাবনার কথা বলেছেন। তিনি নিজেও বলেছেন যারা প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নয়, যারা নাম্বার বাড়ানোর জন্য পরীক্ষা দিতে চাইছে, তাদের জন্য 1 বছর অপেক্ষা করাটা যথেষ্ট অনেকের ক্ষেত্রেই সমস্যার। এই বিষয় নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তর, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তাদের জানাবেন। এরপর যদি নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে অবশ্যই যদি সরকার কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করে তিনি সেটা মেনে নেবেন। কয়েকটি রাজ্যের কথা আমরা জানতে পারি যেখানে পরীক্ষা হয়ে যাওয়ার 3 মাস পরে আবার পরীক্ষা নেওয়া হয়। তো সেই রকম আমাদের রাজ্যেও চালু করা যায় কিনা এটা খতিয়ে দেখা হবে। তবে এই মুহূর্তের খবর, যারা পাশ করনি কিংবা যারা রেজাল্ট জমা দিয়ে নতুন করে পরীক্ষা দিতে চাইছো, তোমাদের কম বেশি 1 বছর অপেক্ষা করা লাগছে। এবার পিপিআর পিপিএস নিয়ে কিছু কমেন্ট আমি পেয়েছি আমাদের লাস্ট ইউটিউব ভিডিওতে, আমি সেগুলো একটু পড়ে নিই। আমি বিশেষ কারণে কারো নাম বলছি না, আমি কমেন্টগুলো পড়ছি। প্রথম কমেন্ট, স্যার আমি সেমিস্টার 4 ফিলোসফিতে 2 পেয়েছি, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে ফিলোসফিতে 2 পেয়েছি। এটা কি করে এতটা কম সম্ভব? এত খারাপ এক্সাম হয়নি, আমি কি পিপিআর করব? তুমি যেটা করবে, তুমি তৎকাল পিপিআর করবে। যদি তোমার মনে হয় 35 বা 40 যে নাম্বারে পরীক্ষা হয়েছে তার মধ্যে 15-20 তুমি ইজিলি পাবে, অর্থাৎ পাওয়া উচিত, তাহলে আমি তোমায় বলবো ইমিডিয়েট তৎকাল পিপিআর করো। 7-8 দিনের মধ্যেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। নেক্সট, আমাকে আরেকজন কমেন্ট করেছে, স্যার আমার 370 নাম্বার এসেছে, খুব ভালো কথা, কিন্তু পরেরটা খারাপ দেখো, কিন্তু কেমিস্ট্রিতে কম আছে, তাই আমি পিপিএস করাতে চাই। স্যার পিপিএস এর রেজাল্ট আর স্যারেন্ডার দুটো কি একসঙ্গে করা যাবে? এক্ষেত্রে দেখো, স্যারেন্ডার করার টাইম বলা হয়েছে 1 মাস, আর পিপিএস এর রেজাল্ট দেওয়া হবে 1 মাসের মধ্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমায় বলবো ভালো হয় তুমি যদি পিপিআর বা পিপিএস যেটা তৎকাল এটা করে নাও। 8 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে গেলে, যদি দেখো যে সেই রেজাল্টেও তুমি মানে পিপিআর এর পরেও তুমি মন মতো কিছু পাওনি, তাহলে তুমি তখন রেজাল্ট সারেন্ডার করে 1 বছর অপেক্ষা করতেই পারো। নেক্সট কমেন্ট করেছে, স্যার আমার 4 নাম্বার কম হয়ে গেছে, তাই আমি ফার্স্ট ডিভিশন আনতে পারিনি, আমি কি রিভিউয়ে খাতাটা দেওয়া ঠিক হবে, মানে নাম্বার বাড়তে পারে? এই প্রশ্নটা অনেকেই করেছো। আমার 2 কম পাশের থেকে, আমি কি রিভিউ করব? উত্তর দেখো, খাতায় যদি নাম্বার পাওয়ার মতো কিছু থাকে তবে তুমি করতে পারো, নচেত রিভিউ করলেই 4 বাড়িয়ে দেবে এমন নয়। বিষয়টা বলি, ধরো তুমি 40-এর পরীক্ষাতে 30-এর উত্তর দিয়েছো, তোমার মার্কশিটে নাম্বার এসেছে 28, 29, 30 এইরকম কিছু, তার মানে একদম ঠিকঠাক নাম্বার এসেছে। এখন তুমি যদি রিভিউ করো, তোমাকে 1ও বাড়ানো হবে না। রিভিউ কখন কাজে হবে? যখন তোমার মনের মধ্যে খচখচ করছে যে আমি এত কম পেতে পারি না, আমি আরো 4-5 বেশি পেতে পারি, তখন করা যেতে পারে। আর যদি তুমি মনে করো আমার আর্থিক অবস্থা ভালো, আমি 800-900 টাকা খরচ করে একটা তৎকাল করে দেখতে চাই, তাহলে করতে পারো। কিন্তু আমি বলবো যদি দেখো যে যে নাম্বার আসার মতো সেটাই এসছে, তাহলে রিভিউ করলে খুব একটা লাভবান হবে না। নেক্সট, স্যার ফেল করলে কি সব সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, না যে সাবজেক্টে ফেল করেছি সেই সাবজেক্ট? নিয়ম অনুযায়ী যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্ট, তবে একাধিক সাবজেক্টে ফেল হলে, ফেল হওয়া সাবজেক্টের মধ্যে বাংলা ইংরেজি থাকলে অনেক সময় স্কুল বলে
সবকটা পরীক্ষা দিতে হবে। এবার যেহেতু নিয়ম বদলাচ্ছে, আমি তাই এক্ষেত্রে বলবো তুমি তোমার স্কুলের সঙ্গে একটু যোগাযোগ করো। তবে একটা দুটো ফেল করলে সেই একটা দুটো দেওয়া লাগে, এমনটাই খবর। একজন একটা খুব ভাইটাল কমেন্ট আমাকে করেছো, স্যার পিপিআর এর যে নিয়মটা বলছে তাতে বলেছে যে 3টে সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি তাতে আমি আর কি পিপিআর করতে পারবো না, বাকিগুলোই করব। তো এই যে যে 3টে বলা হচ্ছে হাইয়েস্ট নাম্বার, এটা কি দুটো সেমিস্টার যোগ করে? উত্তরটা হলো না। কারণ এই যে যে পিপিআর হবে বা পিপিএস হবে, এটা শুধুমাত্র কিন্তু এই সেমিস্টারের জন্য, অর্থাৎ 4th সেমিস্টার। এবার কিন্তু পরীক্ষা সম্পূর্ণ আলাদা হচ্ছে, তৃতীয় সেমিস্টার এখানে আসবে না। এখানে 4th সেমিস্টারে যে 3টে সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি পেয়েছো তাতে তুমি পিপিআর করতে পারবে না, সেখানে শুধু পিপিএসই করা যাবে। পরের প্রশ্ন দেখি আরেকজন কি লিখছে, স্যার পিপিআর করলে কি রিভিউয়ের সাথে সাথে নম্বর কাউন্টিংও পুনরায় করা হয়? পিপিআর এর সব কিছু হয়, মানে তোমার নাম্বার নতুন করে খাতা চেক করবে, নাম্বার নতুন করে যোগ করবে, পিপিআরটা বেস্ট। আরেকজন প্রশ্ন করেছে, স্যার আমার জিওগ্রাফিতে 35 পরীক্ষায় আমি 20 পেয়েছি, কিন্তু 5 নাম্বার 10.5। এ তো বুঝলাম না যে ওইখানে আমার ভূগোলের পাশে কেন স্টার দেওয়া আছে। এবার কেন তোমার স্টার চিহ্ন এসেছে আমি তো তোমার পুরো মার্কশিটটা দেখিনি, তাই বলতে পারবো না। আমি তোমায় পরামর্শ দেবো একবার স্কুলে স্যারেদের খাতাটা মানে তোমার মার্কশিট দেখিয়ে প্রশ্ন জানতে চেয়েও, তারা নিশ্চয়ই তোমাকে এই বিষয়ে সঠিক ইনফরমেশন দিতে পারবে। একজন লিখেছো পিপিআর করলে কি নাম্বার কমে? উত্তরটা হচ্ছে সাধারণত কমে না। তবে দেখো যে সাবজেক্টে নাম্বার কমার সম্ভাবনা আছে, অর্থাৎ যেখানে তুমি যা লিখেছো সেই রকম নাম্বার বা তার থেকে একটু বেশি পেয়েছো, সেগুলো কেন তুমি পিপিআর করাতে যাবে? সাধারণত আমরা দেখি কারো নাম্বার কিন্তু কমে না। আরও একটা দুটো কমেন্ট আমি নিয়ে নিই। পরের কমেন্ট, স্যার বলছি যে শুধু কেমিস্ট্রিতে ফেল করেছি। এই কমেন্টটা না অনেকে আমায় করেছে। এবার ঘুরে এক্সাম দিলে সব সাবজেক্টে এক্সাম দিতে হবে না, শুধু কেমিস্ট্রি এক্সাম দেওয়া যাবে। যেটা নিয়মে বলা হচ্ছে একটা বা একাধিক। তুমি যদি মনে করো আমি সবকটাতে দেবো যেগুলো পাশ করেছি তাও হবে, যদি মনে করো শুধু কেমিস্ট্রি দেবো তাও হবে। এক্ষেত্রে আমি তোমায় বলবো তোমার যদি বাংলা ইংরেজির নাম্বার ভালো থাকে, তুমি ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সায়েন্সে যদি কোনো সাবজেক্টে পাশ করেছো নাম্বার কম, সেটাও তুমি দিতে পারো। যদি 1 বছর অপেক্ষা করতেই হয় তাহলে 2-3টে সাবজেক্ট ভালো করে দিলে সায়েন্স গ্রুপে নাম্বারটা বেড়ে গেলে তোমার পার্সেন্টেজও বাড়বে। এইটা কিন্তু আমার পরামর্শ বলে। নেক্সট আরেকটা কমেন্ট, স্যার আমি দুটো সাবজেক্টে ফেল করেছি, ইংলিশে 0 এবং নিউট্রিশনে 0.2 পেয়েছি, আমি কি করব? দেখো এক্ষেত্রে যদি এই নাম্বার পাওয়ার মতো তুমি লিখে থাকো তাহলে তো আর কিছু করার নেই। আগামী বছর ভালো করে তোমার প্রস্তুত হয়ে পরীক্ষা দিতে হবে, আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। যদি মনে করো না এটা ভুল করে আমায় এত কম দিয়েছে, তাহলে অবশ্যই তৎকাল পিপিআর তুমি করতে পারো। এরপর আরেকজনের কমেন্ট, স্যার আমার একটা ভাই 3rd সেম দিয়েছে, 4th সেমিস্টার দেওয়া হয়নি, হসপিটালে ভর্তি ছিল, তার কি আবার 3rd সেমিস্টার 4th সেমিস্টার দুটো একসঙ্গে দিতে হবে? না, 3rd আর 4th সম্পূর্ণ আলাদা পরীক্ষা। যে 4th দেয়নি তাকে শুধু 4thই দিতে হবে। হ্যালো স্যার, বাংলাতে 1 নাম্বার দিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানে 1 নাম্বার দিয়েছে, আমি তো ফেল, আমি কি সাদা কাগজ জমা দিয়েছি? এই প্রশ্নের উত্তর তো তুমিই দিতে পারবে। তুমি যদি সাদা কাগজ জমা দিয়ে থাকো তাহলে এটা ঠিক নাম্বার, মানে যদি কিছু একটা দুটো 1 নাম্বার পাওয়ার মতো লিখে থাকো। সাদা কাগজ যে তুমি জমা দাওনি এটা তো রেজাল্টে বোঝা যাচ্ছে 1 করে পেয়েছো, কিন্তু যেটুকু লিখেছো সেটা আদৌ ঠিক কিনা এটা দেখা দরকার। তাই আমার পরামর্শ প্রথমে পিপিআর করো, পিপিআর এ যদি নাম্বার বাড়ে ওয়েল অ্যান্ড গুড, যদি না বাড়ে সেক্ষেত্রে তুমি আরটিআই করে একবার খাতাটা জেরক্স বাড়িতে এনে দেখে নিতেই পারো যে কেমন হয়েছিল বা কেন তুমি নাম্বারটা পাওনি। অনেকের কমেন্ট পড়ছি, আরও কয়েকজনের কমেন্ট পড়ি। 4th সেমিস্টার এক্সামে কেউ নাম্বার বাড়ানোর জন্য একটা এক্সাম দিতে চাইলে ওই এক্সামটা নেক্সট ইয়ারে হবে 4th সেমিস্টারের সাথে, নাকি আগে নেওয়া হবে? একটু আগে এর উত্তরটা দিলাম। এখনো পর্যন্ত যা খবর নেক্সট ইয়ারেই পরীক্ষা হবে, তবে সরকার যদি এর মধ্যে কোনো পরিবর্তন আনে সেটা আশা করি 2-4 দিনের মধ্যে তোমরা জানতে পারবে, তাহলে সেটা হতে পারে, নচেত আগামীবারই পরীক্ষা দিতে হবে। আর যারা মার্কশিট স্যারেন্ডার করছো তারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না, তাদের আবার 1টা বছর, মানে যেমন যারা ফেল করেছে তারা যেমন 1টা বছর খাটবে, তোমাদেরও 1টা বছর খেটে ওই পাশের নাম্বারটাকে আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে বিষয়। আশা করি তোমাদের সঠিক তথ্যগুলো দিতে পারলাম। এরপরেও এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকলে, আমার বক্তব্যে কোনো অস্পষ্টতা মনে হলে তুমি একবার তোমার স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করো, অবশ্যই তারা তোমাকে
সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।